মোহাম্মদ মহিবুর রহমান খান, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড 2 এর প্রথম পত্র অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ইউনিভার্সাল লজিক গেট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করি তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি গেট দেখতে পাচ্ছি। তোমরা সমন্বয় বলছো যে এটি হচ্ছে লজিক গেট। হ্যাঁ, আমরা যদি এর আরো কয়েকটি চিত্র দেখি, যে আমরা একটি ইলেকট্রিক সার্কিট দেখতে পাচ্ছি, যাকে আমরা লজিক গেটের সমতুল্য ইলেকট্রিক সার্কিট বলছি। মূলত এই লজিক গেটগুলোই হলো আমাদের যে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে তার মৌলিক উপাদান। এগুলোর সাহায্যেই আমাদের বিভিন্ন আইসি, ট্রানজিস্টর এগুলো তৈরি করা হয়, যার সাহায্যে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা তৈরি করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ইউনিভার্সাল লজিক গেট যেটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই অধ্যায় থেকে আমরা লজিক গেট কি সে সম্পর্কে জানতে পারবো, লজিক গেটের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, এবং ইউনিভার্সাল লজিক গেট কোনগুলো সেগুলো সম্পর্কে জানবো, এবং ন্যান্ড গেট দিয়ে আমাদের যে মৌলিক গেটগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করা শিখবো। সেই সাথে নর গেট দিয়েও আমাদের যে মৌলিক গেটগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করা শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, লজিক গেট মূলত এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। মূলত বুলিয়ান অ্যালজেব্রাকে উপস্থাপন করার জন্য লজিক গেটগুলো ব্যবহার করা হয়। আবার এভাবে বলতে পারো যে বুলিয়ান যে অ্যালজেব্রা তার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট তৈরি করা হয় সেটিকে আমরা বলছি লজিক গেট। তোমাদের মনে রাখতে হবে যে সব লজিক গেটেই একের অধিক ইনপুট থাকে, একটি আছে ব্যতিক্রম, কিন্তু মনে রাখতে হবে যে সব লজিক গেটের একের অধিক অর্থাৎ 2 বা ততোধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট থাকবে শুধুমাত্র একটি। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। আমাদের যতগুলো লজিক গেট আছে সবগুলোতেই আমরা আউটপুট পাবো একটি, কিন্তু একটি ছাড়া বাকি সবগুলোতেই 2 এর অধিক বা 2টি ইনপুট থাকবে। আমরা সামনে যখন আলোচনা করব তখন তোমাদেরকে আরও জিনিসটি খোলাসা করে বলবো। এবার আমরা লজিক গেটের যে শ্রেণী বিভাগ সেটি একটু দেখে নিই। আমরা মূলত লজিক গেটকে 2টি শ্রেণীতে ভাগ করি। একটি হলো মৌলিক গেট, আরেকটি হলো যৌগিক গেট। তোমরা জানো যে যেই জিনিসগুলো বা যে পদার্থগুলো শুধুমাত্র তাকে নিয়ে গঠিত সেটাকে আমরা বলি মৌলিক পদার্থ। তদ্রূপ আমাদের যে লজিক গেটগুলো শুধুমাত্র একটি কাজ করে সেটাকে আমরা বলছি মৌলিক গেট। কিন্তু এই মৌলিক গেট একের অধিক গেট একত্রিত হয়ে যে গেটগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কোনগুলো? মৌলিক গেট মূলত 3টি: অ্যান্ড, অর এবং নট। আমরা যদি গাণিতিক ভাষায় বলি, অর গেটের সাহায্যে আমরা যোগের কাজ করে থাকি, অ্যান্ড গেটের সাহায্যে আমরা গুণের কাজ করে থাকি, এবং নট গেট আমাদের পূরকের সুবিধা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 3টি মৌলিক গেট আছে, অর, অ্যান্ড এবং নট, এর সমন্বয়ে একটির বেশি অর্থাৎ 2টি বা তার চেয়ে বেশি গেট ব্যবহার করে আমরা 4 ধরনের যৌগিক গেট পেয়ে থাকি। যেমন নর, ন্যান্ড, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। আমরা সামনে যখন এগুলোর চিত্র বা প্রতীক দেখব তখন আমাদের আরও একটু খোলাসা হবে। আমরা একটু দেখে নিই। খেয়াল করে দেখো, এখানে আমাদের যে মৌলিক গেট সমূহ আছে সেখানে সর্বপ্রথম আসছে আমাদের অর গেট। অর গেট আমি আগেই বলেছি যে সে যুগের কাজ করে থাকে। একটু স্ক্রিনে খেয়াল করে দেখো, এখানে আমরা অর গেটের প্রতীকটি দেখতে পাচ্ছি, তার 2টি ইনপুট এবং আউটপুট একটি। একে আমরা যদি ইনপুটগুলোকে এ এবং বি দিয়ে প্রকাশ করি তাহলে আউটপুটকে আমরা প্রকাশ করছি এক্স দ্বারা। তাহলে সমীকরণ কি দাঁড়ালো? এক্স ইকুয়াল টু এ অর বি। যদি এখানে জোড় চিহ্ন আছে কিন্তু আমরা বলবো অর। এর ট্রুথ টেবিলটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা বুলিয়ান যে অ্যালজেব্রা সেটা এখানে প্রয়োগ করব না, এখানে আমরা বাইনারি যে যোগ সেটা আমি এখানে প্রয়োগ করব। কিন্তু তুমি খেয়াল করে দেখো, যখন আমার 2টি ইনপুট 0 হচ্ছে তখন আমি আউটপুট পাচ্ছি 0, কিন্তু যে কোনো একটি ইনপুট 1 হলে আমি আউটপুট পাচ্ছি 1।
তদ্রূপ যদি দুইটি আমার ইনপুট 1 হয় তাহলে আমি আউটপুট পাচ্ছি 1। তোমরা পূর্বে যে ক্লাসটি দেখেছো সেখানে তোমরা এর সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ, বিধায় আজকে আর বিস্তারিত আলোচনা করব না। এবার আমরা একটু অ্যান্ড গেটটি দেখে নিই। অ্যান্ড গেটের যে সমীকরণ প্রতীক সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই সাথে তার ট্রুথ টেবিলটিও দেখতে পাচ্ছ। তোমরা জানো যে অ্যান্ড গেট দ্বারা মূলত আমরা গুণের কাজ করে থাকি। তাহলে ট্রুথ টেবিলে যদি আমি একটু খেয়াল করি, যে কোনো একটি যদি 0 থাকে অর্থাৎ ফলস থাকে তাহলে আমার আউটপুট আসছে ফলস অর্থাৎ 0। দুটি যদি আমার 1 হয় তাহলে আমার আউটপুট আসছে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে মৌলিক 3টি গেট আছে তার দুটি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার সর্বশেষ যেটি হলো নট গেট, যে পূরকের কাজ করে। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমাদের একটি গেট আছে ব্যতিক্রম, এই ব্যতিক্রম গেটটি হলো আমাদের নট গেট। এর সবসময় একটি ইনপুট থাকবে, আউটপুটও থাকবে একটি। এর কখনোই একের অধিক ইনপুট হবে না, যেহেতু তোমরা জানো যে সব লজিক গেটেরই সর্বোচ্চ একটি আউটপুট থাকতে পারে, কিন্তু এই নট গেটের কখনোই একের অধিক ইনপুট থাকবে না। তাহলে এর সমীকরণটি এবং তার ট্রুথ টেবিলটি যদি আমরা একটু দেখি তাহলে তোমরা খেয়াল করে দেখো, যখন আমি ইনপুটে 0 দিচ্ছি তখন আউটপুটে আমি 1 পাচ্ছি, আবার ইনপুটে 1 দিলে আউটপুটে আমি 0 পাচ্ছি। মূলত এ পূরকের বা উল্টিয়ে দিয়েছে। এবার আমরা এই যে গেটগুলো আমরা আলোচনা করলাম, সেই গেটগুলো থেকে আমরা কিছু যৌগিক গেট পেয়েছিলাম, সেই যৌগিক গেটগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। সর্বপ্রথম আমাদের যে যৌগিক গেটটি আসছে সেটি হলো নর গেট। নর গেটটি কি? আমাদের অর গেট এবং নট গেট এই দুটি সমন্বয়ে আমরা তৈরি করছি নর গেট। আমাদের অর গেটের যে ট্রুথ টেবিল তার মানটা উল্টে যাবে এই নর গেটে এসে, যেহেতু আমরা এখানে একটি নট গেট ব্যবহার করেছি। আবার স্ক্রিনে খেয়াল করো, ন্যান্ড গেট যেটি, এটি মূলত আমাদের অ্যান্ড গেটের সাথে একটি আমরা নট গেট ব্যবহার করছি, তাহলে তার সমীকরণটিও আমাদের উল্টে যাবে। আমরা যদি পরবর্তী চিত্রগুলো দেখি, এক্সক্লুসিভ অর গেট, এখানে মূলত আমাদের অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট এই 3টি গেটই আমরা ব্যবহার করেছি। যেহেতু পূর্বে এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি আর বিস্তারিত বলবো না। এই এক্সক্লুসিভ অর গেটে মূলত আমরা যদি ইনপুট দুটি একই হয় তাহলে আউটপুট আমরা 0 পাই, অথবা আমরা পাচ্ছি 1। এইটা শুধু মনে রাখতে হবে। এই এক্সক্লুসিভ অর গেটের ঠিক উল্টাটাই হলো আমার এক্সক্লুসিভ নর গেট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে গেটগুলো নিয়ে আলোচনা করলাম, এই গেটগুলোর ভিতরে 2টি গেট আছে একটু ব্যতিক্রম এবং স্পেশাল, যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেট। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা যে যৌগিক গেটগুলো পেয়েছি সেখান থেকে আমরা 2টি গেট পেয়েছি, যেগুলোকে আমরা বলছি ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন গেট। কেননা এই গেটগুলো দিয়ে আমাদের যে মৌলিক 3টি গেট আছে তার যে অপারেশন সেটা বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ এই গেটগুলো দিয়েই আমাদের মৌলিক গেটের যে কাজ সেই কাজটি আমি করাতে পারি। আমরা একটু স্ক্রিনে দেখে নেই যে আমাদের যে 2টি ইউনিভার্সাল গেট আছে, অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেট। তোমরা পূর্বে জেনেছো যে মূলত অর গেটের সাথে নট গেট ব্যবহার করে আমরা পেয়েছি নর গেট, এবং অ্যান্ড গেটের সাথে নট গেট ব্যবহার করে আমরা পেয়েছি ন্যান্ড গেট, যা সম্পূর্ণ অ্যান্ড গেটের বিপরীত, এবং নর গেটটি হলো অর গেটের বিপরীত। শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের যে সার্বজনীন লজিক গেট আছে অর্থাৎ ইউনিভার্সাল যে লজিক গেট অর্থাৎ নর গেট, এই নর গেট দিয়ে আমাদের যে মৌলিক গেট আছে সেই 3টি আমরা বাস্তবায়ন করব। তোমরা একটি স্ক্রিনে খেয়াল করে দেখো, একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করে দেখো, আমরা সর্বপ্রথম একটি নর গেট নিয়েছি যার ইনপুট এ এবং বি আমরা দিয়েছি। তার যে আউটপুটটি আমরা পেয়েছি অর্থাৎ এ প্লাস বি ইনভার্স, সেটাকে আমরা আরেকটি নর গেটে কমন করে দিয়েছি। অর্থাৎ পরবর্তী যে নর গেটটি আছে তার ইনপুটে আমরা একই জিনিস দিচ্ছি, বিধায় আউটপুটটি একটু খেয়াল করে দেখো। এখানে আমরা যে সমীকরণ পাচ্ছি x ইকুয়াল টু এ প্লাস বি ইনভার্স প্লাস এ প্লাস বি ইনভার্স হোল ইনভার্স।
আমরা যদি বুলিয়ান সমীকরণের অনুযায়ী একে সরলীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস বি ডাবল ইনভার্স, অর্থাৎ এই ডাবল ইনভার্সটাকে আমরা উঠিয়ে দিতে পারি, তখন আমরা পাচ্ছি কি a প্লাস বি, যেটাকে আমরা বলছি a অর বি। তোমাদের খেয়াল আছে কিনা, আমাদের যে মৌলিক গেটটি ছিল অর্থাৎ অর গেটটি ছিল, তোমরা খেয়াল করে দেখো পাশে আমাদের যে অর গেটটি আমরা পাচ্ছি তার যে আউটপুট এবং এই দুটি নর গেট ব্যবহার করে আমরা যে আউটপুট পেলাম দুটি কিন্তু আমাদের একই। তাহলে আমরা বলতে পারি যে নর গেট দ্বারা আমরা অর গেটের যে কার্যগুলি সেটাকে আমরা বাস্তবায়ন করলাম। এবার এই চিত্রটি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটি নর গেটের ইনপুটে একই জিনিস দিয়েছি, অর্থাৎ একে আমরা কমন করে একটি নর গেটে দিয়েছি, অপরদিকে আরেকটি নর গেটে আমরা বিকে কমন করে দিয়েছি। তাহলে এই দুটি নর গেট থেকে আমাদের যে আউটপুট আসলো, আমরা যদি বুলিয়ান সমীকরণটি মাথায় রাখি তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস a হোল ইনভার্স মানে হলো a ইনভার্স। অপরদিকে বিতেও আমরা b প্লাস বি হোল ইনভার্স পাচ্ছি, অর্থাৎ বি ইনভার্স। এই a ইনভার্স এবং বি ইনভার্স এই দুটি পাচ্ছি আমরা দুটি নর গেট থেকে। এই দুটি মানকে যদি আমরা তৃতীয় একটি নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে তার আউটপুটে আমরা পাচ্ছি কি a ইনভার্স প্লাস বি ইনভার্স হোল ইনভার্স। একে যদি আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী সরলীকরণ করি তাহলে আমরা কি পাই a ডাবল ইনভার্স ইনটু বি ডাবল ইনভার্স, অর্থাৎ a এন্ড বি। তোমরা জানো যে পুরোকে যেটি সেটাকে আমরা বলছি এন্ড গেট, সুতরাং আমরা বলবো a এন্ড বি। পাশের চিত্রটি খেয়াল করে দেখো, এখানে আমরা একটি এন্ড গেটের প্রতীক দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো এখানে আমরা a এবং b দুটি ইনপুটে যদি মান দেই তাহলে আমরা আউটপুটে পাচ্ছি কি x ইকুয়াল টু a এন্ড b। এখন আমরা যদি বামের চিত্রটি এবং ডানের চিত্রটি দুটি তুলনা করি, খেয়াল করে দেখো নর গেট দিয়ে আমরা এই এন্ড গেটের যে কার্যগুলি সেটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবার তৃতীয় যে চিত্রটি আমাদের আসছে সেটি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটি নর গেটে কমন করে একটি মান দিচ্ছি, অর্থাৎ শুধুমাত্র একে দিচ্ছি। এর আউটপুট যদি আমরা তাকাই তাহলে আমরা কি পাচ্ছি x ইকুয়াল টু a প্লাস a হোল ইনভার্স। তোমরা জানো যখন a প্লাস a হোল ইনভার্স থাকে তখন সেটাকে আমরা বুলিয়ান সমীকরণের মাধ্যমে আমরা কি পাচ্ছি a ইনভার্স। অর্থাৎ ডানে যদি আমি তাকাই আমাদের যে মৌলিক গেট নর গেট, সেই নর গেটের যে কার্যগুলি সেটা আমরা এই নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে আমরা নর গেট দিয়ে আমাদের যে মৌলিক তিনটি গেট অর্থাৎ অর গেট, এন্ড গেট এবং নট গেট এই তিনটি গেট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা সার্বজনীন লজিক গেট অর্থাৎ নর গেট দিয়ে আমাদের তিনটি মৌলিক গেটের কার্যগুলি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবার আমরা আরেকটি যে আমাদের গেট আছে অর্থাৎ ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে আমরা তিনটি মৌলিক গেটের অপারেশন কিভাবে বাস্তবায়িত হয় সেটি একটু আমরা দেখব। তোমরা একটু স্ক্রিনে খেয়াল করে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সর্বপ্রথম দুটি ন্যান্ড গেট নিয়েছি। এই দুটি ন্যান্ড গেটের প্রথমটিতে আমরা একটি ইনপুটকে কমন করে দুটি ইনপুটে দিয়েছি, অর্থাৎ একে আমরা দুটি ইনপুট হিসেবে ব্যবহার করেছি। তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি a অর a ইনভার্স, যেটাকে আমরা বুলিয়ান সমীকরণের মাধ্যমে সরল করলে পাচ্ছি a ইনভার্স। অপরদিকে দ্বিতীয় যে ন্যান্ড গেটটি আমরা নিয়েছি সেখানেও আমরা একইভাবে b কে কমন করে ইনপুটে ব্যবহার করেছি, অর্থাৎ দুইটি b আমরা পাচ্ছি। আমাদের ন্যান্ড গেটের যে কার্যগুলি তার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমরা কি পেলাম b অর b ইনভার্স। যদি আমরা বুলিয়ান সমীকরণের মাধ্যমে একে সরল করি তাহলে আমরা কি পেলাম b ইনভার্স। খেয়াল করে দেখো আমাদের সর্বপ্রথম যে দুটি ন্যান্ড গেট আমরা নিয়েছি সেই দুটি ন্যান্ড গেট থেকে আমরা একটিতে পেলাম a ইনভার্স, অপরটিতে পেলাম b ইনভার্স। এই দুটি মান আমি যদি তৃতীয় একটি
ন্যান্ড গেটে নিয়ে প্রবেশ করাই, তাহলে আমার আউটপুট কি আসছে, x ইকুয়াল টু a ইনভার্স অর b ইনভার্স হোল ইনভার্স। একে যদি আমি ডি মর্গানের সূত্র অনুসারে ভেঙে নেই, তাহলে আমি কি পেলাম, a ডাবল ইনভার্স প্লাস b ডাবল ইনভার্স। তোমরা জানো যে ডাবল ইনভার্স যদি থাকে তাহলে আমি সেই ইনভার্সটি উঠিয়ে দিতে পারি। তাহলে আমি কি পাচ্ছি, a প্লাস b অর্থাৎ a অর b। পাশে আমাদের অর গেটের যে প্রতীকটি আছে এবং সমীকরণটি আছে, সেখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের ইনপুটে আমরা a এবং b দিয়েছি, যার জন্য আমাদের আউটপুট x আসছে কি, a অর b। একইভাবে আমাদের ন্যান্ড গেট ব্যবহার করে আমরা যে ফলাফল পেয়েছি, সরাসরি অর গেটেও আমরা একই ফলাফল পাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে ন্যান্ড গেট দিয়েও অর গেটের যে মৌলিক অপারেশন সেটি বাস্তবায়ন করা সম্ভব। এবার পরের চিত্রটি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা সর্বপ্রথম যে ন্যান্ড গেটটি ব্যবহার করেছি, সেখানে আমরা দুটি ইনপুটে a এবং b ব্যবহার করেছি। ফলে আমাদের যে আউটপুট এসেছে, সে আউটপুটে আমরা কি পেলাম, a অর b ইনভার্স। এবং এই মানটিকে যদি আমরা দ্বিতীয় ন্যান্ড গেটে প্রয়োগ করি কমন করে, অর্থাৎ দ্বিতীয় যে ন্যান্ড গেটের ইনপুটের দুটি প্রান্তেই আমরা একই জিনিস দিব, তাহলে আমাদের আউটপুট কি আসছে, আউটপুট আসছে আমাদের x ইকুয়াল টু ab ইন্টু ab হোল ইনভার্স। এখন আমি যদি এটাকে ডি মর্গানের সূত্র অনুসারে ভাঙি, অর্থাৎ আমরা যদি বুলিয়ান সমীকরণের মাধ্যমে এটাকে সরলীকরণ করি, তাহলে আমাদের আউটপুট আসছে a and b। পাশের যে চিত্রটি আমরা দেখছি সেটি হলো মূলত একটি অ্যান্ড গেটের প্রতীক এবং সমীকরণ। এখানে আমরা দেখছি যখন আমরা ইনপুটে a এবং b দিচ্ছি, তখন আউটপুটে আমরা a and b পাচ্ছি। আগের মতোই আমরা দেখতে পেলাম যে ন্যান্ড গেট দিয়েও অ্যান্ড গেটের মৌলিক অপারেশন বাস্তবায়ন করা সম্ভব। এবার তৃতীয় যে চিত্রটি আছে সেখানে একটু খেয়াল করে দেখো, আমরা একটি ন্যান্ড গেটকে কমন করে মানটি প্রদান করেছি, ফলে আমাদের আউটপুটে আমরা কি পেলাম, x ইকুয়াল টু a ইন্টু a হোল ইনভার্স। আমরা যদি বুলিয়ান সমীকরণ মেনে চলি, তাহলে এটাকে আমরা বলতে পারি a ইনভার্স। প্রিয় শিক্ষার্থীরা, ডানে আমাদের ন্যান্ড গেটের নট গেটের যে প্রতীকটি আছে, সেখানে যদি আমরা দেখি, ইনপুটে আমরা a দেওয়ায় আউটপুটে আমরা কি পেলাম, a ইনভার্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে ন্যান্ড গেট দিয়েও নট গেটের কার্যগুলি বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে মূলত আমরা তিন ধরনের মৌলিক লজিক গেট পেয়ে থাকি, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট। এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে আমরা আরও চারটি যৌগিক গেট পেয়েছি, অর্থাৎ ন্যান্ড, নর, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। সেই সাথে আমরা আরও জেনেছি যে নর গেট এবং ন্যান্ড গেট, এই দুটি গেটকে আমরা বলছি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, যার সাহায্যে আমাদের মৌলিক যে তিনটি গেট অ্যান্ড, অর, নট, এই তিনটি গেটের কার্যগুলি বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনা এর ভিত্তিতে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি। তোমরা এই বাড়ির কাজগুলোকে জবশিট আকারে তৈরি করে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। এগুলোকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হবে। তাহলে চলো আমরা আজকে বাড়ির কাজগুলি একটু দেখে নিই। সর্বপ্রথম তোমাদেরকে যেটি করতে হবে, মৌলিক লজিক গেট যেগুলো আছে সেগুলোর প্রতীক, সমীকরণ এবং ট্রুথ টেবিল, কোনো বর্ণনার প্রয়োজন হবে না। মৌলিক লজিক গেটগুলোর প্রতীক, সমীকরণ এবং ট্রুথ টেবিল অঙ্কন করবে। একই সাথে যৌগিক যে চারটি গেট আছে তাদেরও প্রতীক, সমীকরণ এবং ট্রুথ টেবিল অঙ্কন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি কাজ তোমাদের জন্য থাকবে সেটি হলো নর গেট দিয়ে আমাদের যে তিনটি মৌলিক গেট আছে সেগুলো বাস্তবায়ন করার বর্ণনা লিখতে হবে, এবং ন্যান্ড গেট দিয়ে আমাদের তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করার বর্ণনা লিখতে হবে। তাহলে তোমাদের জন্য আজকে এই চারটি বাড়ির কাজ রইল। প্রিয় শিক্ষার্থীরা,
এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই বাড়িতে থাকো।